জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, শুরু করে দেই। ছাত্ররা চলে আসতেছে, আমরা ইনশাল্লাহ শুরু করে দেই, বাকিরা চলে আসবে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। এই সময় হয়ে গেছে, অনেকে লেট করে আসছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউফতি বিমুতালাতিল কুতুব বিগাইরি তামরিন আলা শাইখিন। এখান থেকে আলোচনা হচ্ছে কোন উস্তাদের নিকট তামরিন শুধু মোতালা করে দেওয়া যায় না, জায়েজ নেই। رأيت في فتاوى العلامة ابن حجر في شخص يقرأ ويطالع في الكتب الفقهية بنفسه ولم يكن له شيخ ويفتي। আল্লামা ইবনে হাজার মাক্কি রহমতুল্লাহ আলাই এর ফতোয়া আমার দৃষ্টিগোচর হয়েছে যে তাকে জিজ্ঞাসা করা হলো, এক ব্যক্তি ফিকহের কিতাবাদি অধ্যয়ন করে, সে কোনো উস্তাদের কাছে ইলমে ফিকহ অর্জন করেনি, নিজের মুতাআলার জোরে ফতোয়া প্রদান করে ওয়াতামিদু আলা মুতালাআতিহি ফিল কুতুব ফাহাল ইয়াজুজু লাহু যালিকা আম লা, এই ব্যক্তির জন্য এরূপ করা কি জায়েজ? فأجاب بقوله لا يجوز الإفتاء بوجه من الوجوه لأنه عامي جاهل। তিনি উত্তরে বললেন, এমন ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া কোনো ভাবেই জায়েজ নয়, কেননা সে হলো সাধারণ ও অজ্ঞ মানুষ। সে কি বলছে তার খবর নেই, বরং যে ব্যক্তি নির্ভরযোগ্য ওস্তাদের থেকে ইলমে ফিকহ শিক্ষা করে তার জন্যও এক দুই কিতাব দেখে ফতোয়া দেওয়া জায়েজ নেই। ঠিক আছে? بل الذي يأخذ العلم عن المشايخ المعتبرين لا يجوز له أن يفتي من كتاب ولا من كتابين، بل قال النووي رحمه الله تعالى ولا من عشرة، فإن العشرة والعشرين قد يعتمدون كلهم على مقالة ضعيفة في المذهب فلا يجوز تقليدهم فيها। বলতেছে, আর ইমাম নববী রহমতুল্লাহ আলী তো এ পর্যন্ত বলেন যে 10-20 কিতাব দেখেও ফতোয়া দেওয়া জায়েজ নেই, কেননা এই পরিমাণ মানুষও কখনো এমন অভিমতের উপর ভর করে বসেন যা মাযহাবের মধ্যে দুর্বল হয়ে থাকে, আর দুর্বল অভিমতের উপর অনুসরণ করা জায়েজ নেই। এখন আসতেছে ফতোয়া প্রদানের ক্ষেত্রে কি কি যোগ্যতা থাকা আবশ্যক। হুম বিখিলাফ দ্বারা এই কথাটা টানতেছে। আল-মাহিরুল্লাযী আখাযাল ইলমা عن أهله وصارت له فيه ملكة نفسانية، فإنه يميز الصحيح من غيره ويعلم المسائل وما يتعلق بها على الوجه المعتمد به، فهذا هو الذي يفتي الناس ويصلح أن يكون واسطة بينهم وبين الله تعالى। হ্যাঁ, যে ব্যক্তি ফেকার ক্ষেত্রে এই যে 10 কিতাবের মধ্যেও যে জায়েজ নেই ব্যাপারটা, যে কথাটা টানছে 10-20 কিতাব, এগুলো হলো আহ একেবারে নিম্ন স্তরের যারা, বা যারা কোনো মাহের ওস্তাদের থেকে কোনো কিছু শিক্ষা গ্রহণ করেনি। হ্যাঁ, যে ব্যক্তি ফিকহের ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ, যে ব্যক্তি নির্ভরযোগ্য ওস্তাদগণের কাছে ইলমে ফিকহ শিক্ষা গ্রহণ করেছে এবং তার মধ্যে ফিকহের উপর স্বভাবজাত রুচিবোধও রয়েছে এবং তার ফিকহের যোগ্যতা অর্জন হয়ে গিয়েছে, তখন এরূপ ব্যক্তি শুদ্ধ ও অশুদ্ধের মধ্যে পার্থক্য করতে সক্ষম হয় এবং মাসাইল ও তৎসংশ্লিষ্ট বিষয়কে নির্ভরযোগ্য পন্থায় জানতে পারে। মোট কথা, এরূপ ব্যক্তি লোকদেরকে ফতোয়া দিতে পারে। এ ব্যক্তি আল্লাহ তাআলা এবং মানুষের মাঝে মাধ্যম হওয়ার উপযুক্ত। ওয়াসলিহু আন ইয়াকুনা ওয়াসিতা, এই ব্যক্তি মানুষ এবং মানে আল্লাহ এবং মানুষের মধ্যে মাধ্যম হওয়ার উপযুক্ত ব্যক্তি বলে গণ্য হবে। হ্যাঁ, এখন আসতেছে যারা অযোগ্য হয়েও যোগ্যতার কাঠগড়ায় দাঁড়াতে চায়, অযোগ্যদের কোনো সাজা আছে কিনা, বা অযোগ্য ব্যক্তি ফতোয়া দিয়ে দিলে এটার কোনো সাজা আছে কিনা, এই ব্যাপারটা জানতেছে। ওয়া আম্মা গায়রুহু ফায়ালজামুহু, আর যে ব্যক্তি إذا تصور هذا المنصب الشريف التعزيز البليغ والزجر الشديد الزاجر ذلك لمثاله عن هذا الأمر القبيح الذي يؤيد إلى مفاسد لا تحصى والله تعالى أعلم। আর যে ব্যক্তি এরূপ গুণ বৈশিষ্ট্যের অধিকারী নয়, যদি সে এই সম্মানিত পদে পদে আরোহণ করার চেষ্টা করে, তবে তাকে এমন শিক্ষণীয় সাজা দেওয়া উচিত এবং এমন শক্ত জবাবদিহিতা করা চাই যে
তা অন্যদেরকে এই জাতীয় পদক্ষেপ থেকে বিরত রাখে। মানে এমন ব্যক্তির ক্ষেত্রে যদি কেউ জানতে পারে যে এরকম করতেছে, তাহলে তার ব্যাপারে এলাকা ভিত্তিক কোনো সাজা অথবা সবাই মিলে জবাবদিহিতা আনা উচিত, যাতে করে অন্যরা এর থেকে বিরত থাকে। কেননা এমন ব্যক্তির মুফতি হওয়ার ক্ষেত্রে অসংখ্য ক্ষতি নিহিত রয়েছে। আল্লাহ তাআলা সর্বাধিক ভালো জানেন। আল ফাতওয়া আলা যাহিরির রিওয়ায়া, এগুলো উসুলুল ইফতার উপরে গিয়েছিল যে যাহিরুর রিওয়ায়ার উপর ফতোয়া, জাহিরুর রিওয়ায়ার উপর ফতোয়া দেওয়া উচিত সব সময় যাহিরুর রিওয়ায়া, অর্থাৎ সর্বপ্রথম যাহিরুর রিওয়ায়ার মধ্যে থেকে, অর্থাৎ 6 কিতাবের মধ্যে থেকে ফতোয়া দিতে হবে। وقولي أو كان ظاهر الرواية معناه أما ما كان في المسائل في الكتب التي رويت عن محمد بن الحسن رواية ظاهرة يؤتى به। বলতেছেন দশম কবিতার মধ্যে বলা হয়েছিল যে আসহাবে তারজিহগণ যাদের জাহের রিওয়ায়াতের বিপরীতে অন্য অভিমতকে প্রাধান্য না দেওয়ার শর্ত সাপেক্ষে জাহের রিওয়ায়াতের অনুসরণ করা ওয়াজিব বলেছেন। এর মর্মার্থ হলো যে সকল মাসআলা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাবসমূহের মধ্যে বর্ণিত হয়েছে তার উপর ফতোয়া প্রদান করা চাই, যদিও ইমাম সাহেব স্পষ্ট আকারে তার তাসহিহ না করে থাকেন। ওয়া ইল্লাম ইউসাররিহু বিতাসহিহিহি, নাম লাউ সাহাহু রিওয়ায়াতান উখরা মিন গায়রি কুতুবি যাহিরির রিওয়ায়া ইয়াত্তাবিউ মা সাহাহুহু। হ্যাঁ, যদি ইমামগণ কোন এমন বর্ণনার তাসহিহ করেন যা জাহিরি রিওয়ায়াত কিতাবসমূহ ব্যতীত অন্য কিতাবাদিতে বিদ্যমান থাকে, তাহলে পরে তাদের তাসহিহের অনুসরণ করা হবে। قال العلامة الطرسوسي في أنفع الوسائل في مسألة الكفالة إلى شهر إن القاضي المقلد لا يجوز له أن يحكم إلا بما هو ظاهر الرواية لا بالرواية الشاذة إلا أن ينصوا على أن الفتوى عليها। انتهى। আল্লামা তারতুসি রহমতুল্লাহ আলাইহি নাফউল ওয়াসাইল গ্রন্থে আল কাফালার বর্ণনায় লেখেন যে মুকাল্লিদ কাজীর জন্য জাহির রিওয়ায়াত অনুসারে রায় প্রদান করা ওয়াজিব। শায রিওয়ায়াতের উপর কাজী রায় দিতে পারেন। অবশ্য যদি ইমামগণ স্পষ্ট করে দেন যে ফতোয়া হলো শায রিওয়ায়াতের উপর, তাহলে রায় দিতে পারবেন। আল্লামা তারতুসি রহমতুল্লাহ আলাইহির মত হলো মুকাল্লিদ কাজী জাহির রিওয়ায়াত ছাড়া ফয়সালা করতে পারবেন না। আর আল্লামা কাসিম ইবনে কুতলুবুগা রহমতুল্লাহ আলাইহি বলেন মুকাল্লিদ কাজীর জন্য দুর্বল মতের উপর ফয়সালা করা জায়েজ নয়, কেননা সে তারজিহ প্রদানে সক্ষম নয়। সুতরাং সে সহিহ মত ব্যতীত অন্য কোনো মতের উপর ফয়সালা করতে পারবে না। যদি ফয়সালা করেও তবুও তা গ্রহণযোগ্য হবে না, কেননা তার ফয়সালা সঠিক নয়। আর যে বর্ণনা রয়েছে যে দুর্বল মতামত ফয়সালার মাধ্যমে শক্তিশালী হয়ে যায়, এই উক্তিটি মুজতাহিদ কাজীর ফয়সালার ক্ষেত্রে প্রযোজ্য। ইবনে আনওয়াস বলেন কাজী মুফতাবিহি মত ছাড়া অন্য কোনো মতের উপর ফতোয়া দিতে পারবে না। বাহরুর রায়িকের মুসান্নিফ আল্লামা ইবনে নুজাইম হানাফি রহমতুল্লাহের মতো অনুরূপ। আবার শেয়ারের দ্বারা ব্যাপারটা টানতেছে ওয়া কুতুবু যাহিরির রিওয়ায়াতি আতাত সিত্তান ওয়া বিল উসুল আইদান সুম্মিয়াত। আর অর্থ দেখো, আর যাহির রিওয়ায়াতের কিতাবসমূহ এসেছে গণনায় 6টি, আর এগুলোকেও উসুলও বলা হয়ে থাকে। ওয়া বিল উসুলি আইদান সুম্মিয়াত। আচ্ছা, صنفها محمد الشيباني حرر فيها المذهب النعماني। ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানি রহমতুল্লাহ আলাইহি এগুলোকে রচনা করেছেন। তিনি এই সকল গ্রন্থে ইমাম আজম রহমতুল্লাহের মাযহাবকে উৎকৃষ্ট পন্থায় বর্ণনা করেছেন, বর্ণনা করেছেন উৎকৃষ্ট পন্থায়। আল জামিউস সগীর, এখন 6 কিতাবের নাম কি? আল জামিউস সগীর ওয়াল কাবীর ওয়াস-সিয়ারুল কাবীর ওয়াস-সগীর ثم الزيادات مع المبسوط تواترت بالسند المضبوط। তো প্রথম রিয়া তো বুঝলাই, এরপরে বলছে অতঃপর জিয়াদাত মাবসুতের সাথে শক্তিশালী সনদে ধারাবাহিকভাবে বর্ণিত। তাওয়াতারাত বিসনাদিল মাযবুত,
হ্যাঁ, শক্তিশালী সনদে ধারাবাহিকভাবে বর্ণিত। কাযা লাহু মাসাইলুন নাওয়াদির ইসনাদুহা ফি কুতুবি গায়রি যাহিরি। এমনি ভাবে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাবসমূহের মধ্যে মাসাইলুন নাওয়াদিরও রয়েছে, যেগুলোর সনদসমূহ কিতাবে প্রসিদ্ধ নয়। وبعدها مسائل النوازل خرجها الأشياخ بالدلائل। এবং মাসাইলুন নাওয়াদিরের পর মাসাইলুন নাওয়াজিলের স্থান, যাকে মাশায়েখগণ দলিল দ্বারা বের করেছেন। খরজাহাল আশিয়াখ বিদ্দালাইলি। হাররার কিতাব। হাররার তাহরির, কোন তাহরিরের যদি তাহকিক করা যায়, তাহরির কিতাব কাকে বলে? যেখানে অতিরিক্ত কোনো কথা বলা হয়নি যে কিতাবে, অতিরিক্ত এবং অনর্থক কথা থেকে যে কিতাব মুক্ত, হ্যাঁ, সেই কিতাবকে তাহরিরুল কিতাব বলা হয়। বুঝছো? আল্লাহ। সগীর সিয়ারে আল জামিউ সগীর ওয়াল কাবীর। এই সগীর এবং কাবীরের মধ্যে পার্থক্য। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির যেসব কিতাবের মধ্যে সগীর শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলো খুবই সহজ, যেমন জামিউ সগীর, সিয়ারে সগীর, যা সকলেই পড়ে বুঝতে পারবে। সগীর যদিও প্রকাশিত হয়নি, কিন্তু ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি তার মূল কপিটি পাঠ করার পর যে অভিব্যক্তি পেশ করেছেন, এতে অনুমান করা যায় যে কিতাবটি এত সহজ ছিল যা তার দৃষ্টিতে পূর্ণতায় পৌঁছায়নি। তিনি বলেন, মা লিআহলি আল-ইরাক ওয়াত-তাসনিফ ফি হাযাল বাব ফাইন্নাহু লা ইলমা লাহুম বিস-সিয়ারি। আর যে সমস্ত কিতাবের নামে কবির শব্দ রয়েছে সেগুলো এত সূক্ষ্ম ও জটিল যে বড় বড় ইমামগণও তা হল বা সমাধান করতে হিমশিম খেয়ে যায়। তাইলে বোঝা গেল যে চটি কিতাব কিন্তু সহজেই বোঝা যায়, কিন্তু যে কিতাবের মধ্যে বেশি ব্যাখ্যা থাকে, ওই কিতাবটা একটু কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। এজন্য ওনার যে কিতাবের নামগুলো সগীর সগীর লেখা, এগুলো ছিল সহজ কিতাব। আর যে কিতাবগুলোর মধ্যে কবির কবির লেখা, ওগুলো কঠিন ছিল। জামিয়া কবির কিতাবটি বর্তমানে বাজারে পাওয়া যায়। কারো ইচ্ছা হলে তা পাঠ করে অনুমান করতে পারেন, যে দেখতে পারেন যে কেমন কঠিন, বা হল করতে হিমশিম খেয়ে যাবে। এ ভারতের মধ্যেও কঠিন অবস্থা রয়েছে। সিয়ারে কবির কিতাবটির মূল কপি আর পাওয়া যায় না। আল্লামা সারাকসি রহমতুল্লাহ আলাইহি যে সরা গ্রন্থটি লিপিবদ্ধ করেছেন তাতেও পূর্ণ মতন উল্লেখ নেই। এটি পাঠ করে ইমাম আউজাই রহমতুল্লাহ যে অভিমত পেশ করেছেন, এতে বোঝা যায় যে তিনি এটি বুঝাতে চেয়েছেন যে এটার মতগুলো শক্তিশালী, কিন্তু এবারত গুলো খুবই কঠিন, এটাই তিনি সাব্যস্ত করেছেন। সিয়ারে সগীর এবং সিয়ারে কাবীরের পরিচয়। সিয়ার শব্দটা কোথায় থেকে আসলো? সিয়ার শব্দটি সিরাতুনের বহুবচন, যার প্রসিদ্ধ অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এবং মৌলিকভাবে এর অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সময়ের যুদ্ধাভিযানের অবস্থাবলী, পরবর্তীতে যা মাগাজি হিসাবে ব্যবহৃত হয়। অথবা সিয়ার অর্থ ইসলামের যুদ্ধ অভিযানের নিয়ম নীতি। এই শেষের অর্থটি ইমাম মুহাম্মদের মধ্যে কিতাবসমূহের জন্য প্রযোজ্য, অর্থাৎ ইসলামে যুদ্ধ অভিযানের নিয়ম নীতি। এই সিয়ারে সগীর সিয়ারে কাবীরে এইখানে এই বিষয়গুলো টানা হয়েছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইসলামের যুদ্ধের নিয়মের বিষয়ে 2টি কিতাব রচনা করেন, যার বিস্তারিত পরিচিতি সামনে আসতেছে। একটি সিয়ারে সগীর, যা এখন পর্যন্ত ছাপা হয় নাই, না এর পাণ্ডুলিপি সম্পর্কে কারো জানা আছে। দ্বিতীয়টি সিয়ারে কবির, ইহাও ছাপা হয়নি, না এর কোনো পাণ্ডুলিপি আছে। তবে ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাইহি এর একটি সারা 4 খণ্ডে প্রকাশ পেয়েছে, সেখানে মূল কিতাবের মতন উল্লেখ নেই, কেননা আল্লামা সারাকসি রহমতুল্লাহ আলাইহি উক্ত সারাটি জেলখানায় থাকাকালীন অন্য কিতাবাদির সহযোগিতা ছাড়াই লিখেছেন।
জিয়াদাত এবং জিয়াদাতের পরিচয়। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ জামে কবিরকে নজরে সানি তথা দ্বিতীয়বার নিরীক্ষণ করার পর এতে আরো দামি কিছু বাক্য সংযোজন করেন, যাকে জামে কবিরের দ্বিতীয় কপি বলা হয়। অতঃপর আরো কিছু মাসাইল আসলে এর জন্য স্বতন্ত্র একটি কিতাব লেখেন, যাকে জিয়াদাত বলা হয়। অর্থাৎ জামিয়া কাবীরের জমিমা বা পরিশিষ্ট, অর্থাৎ জামিয়া কাবীরের মধ্যে যা ছিল এগুলো, এটার উপর লেখা হয়, এটার নাম দেওয়া হয় জিয়াদাত। অথবা আরো কিছু বিক্ষিপ্ত মাসালা জিয়াদাত এর উপর আবারও পরিশিষ্ট, যাকে জমিমা দর জমিমা বলা হয়। কেবল 7টি বাপ রয়েছে। এই উভয় জমিমাকে একই মনে করা হয়, কেননা তা একই শিকলের করা। এই উভয় পরিশিষ্ট এখন পর্যন্ত ছাপা হয়নি, এর কোনো হাতের লেখার সন্ধান পাওয়া যায় না। তবে জিয়াদাত কিতাবটির দুটি সরাহের মধ্যে একটি আল্লামা সারাকসি রহমতুল্লাহ আলাইহি এর এবং অপরটি আল্লামা আবু নসর আত-তাহাবি আত-তাবি রহমতুল্লাহ আলাইহি লিখিত আল্লামা আবুল আফগানি রহমতুল্লাহ কর্তৃক সংশোধিত, ভারতের হায়দ্রাবাদ থেকে প্রকাশ পেয়েছে। কিতাবুল আসল অর্থাৎ মাবসুতের পরিচয়। ইমাম মুহাম্মদ গুরুত্বপূর্ণ বড়সড় একটি কিতাব, বরং এটি আইন শাস্ত্রের একটি বিশ্বকোষ। এটি পাঠ করার দ্বারা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ গুণের মহা সমুদ্রের আন্দাজ করা যায়। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ এই কিতাবের সমস্ত বাব পৃথক পৃথক ভাবে লিপিবদ্ধ করেছেন এবং পৃথক পৃথক নামও রেখেছেন। মাকসুদের ওই সমস্ত বাব। মাকসুদ সম্পর্কে একটি ঘটনা বর্ণিত আছে যে একজন খ্রিস্টান পাদ্রী উক্ত কিতাবটি পাঠ করার পর মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ। আর সে তার মতামত এভাবে প্রকাশ করে যে হাযা কিতাবু মুহাম্মদ কামিল আসগর ফাকাইফা কিতাবু মুহাম্মাদুকুমুল আকবার, হাযা কিতাবু মুহাম্মাদুকুমুল আসগর ফাকাইফা কিতাবু মুহাম্মাদুকুমুল আকবার। উনি কিতাব পড়ার পরে, মানে ওই খ্রিস্টান পাদ্রী কিতাব পড়া বলছে, এই যদি হয় তোমাদের ছোট মুহাম্মাদের কিতাব, তাহলে তোমাদের বড় মুহাম্মাদের কিতাব কতই না সুন্দর, কতই না আকৃষ্টকারী কথাবার্তা পূর্ণ। এই জন্যই তিনি মুসলমান হয়ে যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উক্ত মাকসুদ কিতাবটি মুখস্থ করেছেন, সুবহানাল্লাহ, যা স্বীয় গ্রন্থ কিতাবুল উমের মধ্যে বর্ণনা করেছেন তিনি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ এই কিতাবে নিজ মতামত এবং তার দুই ওস্তাদের মতামত পেশ করেছেন। সাধারণভাবে কোনো দলিল বর্ণনা করেননি এই কিতাবগুলোতে, মানে কিতাবুল আসলের মধ্যে, কিতাবুল মাসুদের মধ্যে। তবে যে সমস্ত মাসালার দলিল খুব গভীর, সেগুলোকে আকলি এবং নকলি দলিল উল্লেখ কিতাবের বর্ণনা ভঙ্গি সহজ সরল। আল্লাহ তাআলা মাওলানা আবুল ওয়াকার রহমতুল্লাহ উত্তম প্রতিদান দান করেন, কারণ তিনি 5টি পাণ্ডুলিপির মাধ্যমে কিতাবটি সংশোধন করে দাইরাতুল মাআরিফিল উসমানিয়া হায়দ্রাবাদ কর্তৃক 4টি বড় খণ্ডে প্রকাশ করেছেন। নওয়াদিরুল রিওয়ায়াত যেটা বলা হয়েছে, নওয়াদির কিতাব সমূহের পরিচয়। উল্লেখিত দুটি কিতাবকে কিতাবুল যাহিরুর রিওয়ায়া বলা হয়ে থাকে, কেননা সেগুলোকে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ থেকে তার অনেক ছাত্র বর্ণনা করেছেন। তাদের বর্ণিত মাসালা সমূহ দরজায় শুহরত তথা খ্যাতির পর্যায়ে পৌঁছেছে। উল্লেখিত কিতাব সমূহ ছাড়া ইমাম মুহাম্মদ রহমতুল্লাহর অসংখ্য আইন শাস্ত্রের লিখিত বর্ণনা রয়েছে, তবে তার কেবল একজন ছাত্র বর্ণনা করার কারণে সে মাসালা সমূহ দরজায় শুহরতের পর্যায়ে পৌঁছায়নি, তাই এই কিতাবগুলোকে কিতাবে নওয়াদের এবং মাসালা সমূহকে মাসাইলুন নওয়াদের বলা হয়। আচ্ছা, অর্থাৎ যেগুলোর যে মাসালাগুলো এই 6 কিতাবের মধ্যে নেই, সেগুলোই মাসালাতুন নওয়াদের। হ্যাঁ, নওয়াজিল কাকে বলে? এর পারিভাষিক অর্থ নওয়াজিল শব্দের নওয়াজিল তো নাজিলাতুন বহুবচন, এটা তো জানোই, যার অর্থ হলো ঘটনাবলী। এর পারিভাষিক অর্থ নাজিল ওই সব নতুন মাসালাকে বলা হয় যা মুজতাহিদগণের ইজতিহাদের সময় চলে যাওয়ার পর প্রকাশ হয়, যার বিধান মুজতাহিদগণ থেকে বর্ণিত নেই। পরবর্তীতে উলামায়ে কেরাম দলিলের মাধ্যমে এর হুকুম
বর্ণনা করেছেন। ফকি আবুল লাইস সামরকান্দি রহমতুল্লাহ কিতাবুন নওয়াজিল সম্ভবত এ ধরনের মাসআলারই সংমিশ্রণ। এই কিতাবের পরিচয় এইরকমই। হ্যাঁ, এই হলো মূল কথা ছিল। সামনে দেখো মাসাইলুল হানাফিয়াহ আলা সালাসি তাবাকাতিন। হানাফি মাসআলাগুলো তিন ভাগে বিভক্ত। يعلم أن مسائل أصحابنا الحنفية على ثلاث طبقات. الأولى مسائل الوصول وتسمى ظاهر رواية أيضا এটাকে ظاهر رواية বলা হয়। وهي مسائل رويت عن أصحاب المذهب। তা হলো এমন মাসালা যা হলো মাযহাবের সাথীদের থেকে আসহাব থেকে বর্ণিত হয়েছে, বর্ণনা করা হয়। وهم أبو حنيفة وأبو يوسف ومحمد رحمة الله عليه. ويقال لهم العلماء الثلاثة، وقد يلحق بهم زفر والحسن وغيرهم ممن أخذ الفقه عن أبي حنيفة، لكن الغالب الشائع في ظاهر الرواية أن يكون قول الثلاثة। এদের সাথে কখনো কখনো বাকিরাও সংযুক্ত হয়, জুফর রহমতুল্লাহির মত, হাসান রহমতুল্লাহির মত, কিন্তু বলতেছেন যে গালিব আগলাব প্রাধান্য পাবে হলো এই তিন ইমাম আও কওল বাযিহিম। ثم هذه المسألة التي تسمى بالظاهر الرواية والأصول هي ما وجد في كتب محمد التي هي المبسوط والزيادات والجامع الصغير والسير الصغير والجامع الكبير والسير الكبير. যে জাহির রিওয়ায়াত ওই যে বলতেছে যে তিনজনের ثم هذه المسألة مسائل التي تسمى بها। এই অথবা এই মাসআলাগুলো, যে মাসআলাগুলো জাহির রিওয়ায়াত নামে আখ্যায়িত করা হয়েছে, সে জাহির রিওয়ায়াত কাকে বলবে বা উসুল কাকে বলবে, যেগুলো এই যে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ এই 6 কিতাবের মধ্যে পাওয়া যাবে। ওয়াইনামা সুমিয়াত বিজাহির রিওয়ায়া লিআন্নাহা রুইয়াত আন মুহাম্মদ বিরিওয়ায়াতিস সিকাত ফাহিয়া সাবিতাতুন আনহু ইম্মা মুতাওয়াতিরুন আও মাশহুরাতুন আন। এগুলোকে জাহির রিওয়ায়া কেন বলা হয়? কারণ এটি মুহাম্মদ রহমাতুল্লাহ থেকে বিশ্বস্ত বর্ণনায় বর্ণিত হয়েছে, আর এগুলো মুতাওয়াতির ভাবে সাব্যস্ত হয়েছে তার থেকে, অথবা মাশহুর ভাবে প্রসিদ্ধ ভাবে সাব্যস্ত হয়েছে। الثانية مسائل مروية عن أصحاب المذهب المذكورين لكن لا في الكتب المذكورة، بل إما في كتب آخر لمحمد غيرها كالكيسانية والهارونية والجرجانية والرقية، وإنما قيل لهم غير ظاهر رواية لأنها لم تروي عن محمد برواية ظاهرة صحيحة। বলতেছে মাসাইলুন আমাদের কোন কিতাব কোন মাসালাগুলোকে বলা হবে? যে মাসালাগুলো আমাদের আসহাবে মাযহাব থেকে সাব্যস্ত হয়েছে, কিন্তু এই 6 কিতাবের মধ্যে উল্লেখ নেই। 6 কিতাবের মধ্যে উল্লেখ নেই বলতে মুহাম্মদ রহমাতুল্লাহ থেকে উল্লেখ নেই এমন না, বরং মুহাম্মদ রহমাতুল্লাহ অন্য কোন কিতাবের মধ্যে রয়েছে, যেমন কাইসানিয়াত অথবা হারুনিয়াত অথবা জুরজানিয়াত, রাকিয়াত, এই সমস্ত কিতাবে। আর এগুলোকে গায়র জাহির রিওয়ায়াত কেন বলা হয়? কারণ এটা মুহাম্মদ রহমাতুল্লাহ থেকে স্পষ্ট বর্ণনায় হয়নি, কাল কুতুবুল উলা প্রথম কিতাবগুলোর মতো। ওয়াইমা ফি কুতুবি গায়র মুহাম্মাদিন কা কিতাবিল মুজাররাদ। এক নাম্বার তো হলো যে মুহাম্মদ রহমাতুল্লাহ অন্য কিতাব থেকে পাওয়া গেছে, অথবা মুহাম্মদ রহমাতুল্লাহ কিতাবেই পাওয়া যায়নি, অন্যান্যদের কিতাবের পাওয়া গেছে। কা কিতাবিল মুজাররাদ লিল হাসান ইবনে জিয়াদ ওয়া গায়রিহা, যেমন মুজাররাদ নামক কিতাব, এটা হাসান ইবনে জিয়াদের কিতাব। ওয়ামিনহা কুতুবুল আমালি লিআবি ইউসুফ, আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি আমালি নামক কিতাব। ওয়াল আমালি জামউ ইমলা, আমালি এটা ইমলাউর জামা। ওয়া হুয়া আন ইয়াকউদাল আলিম ওয়া হাওলাহু تلامذته بالقلم والقراطيس فيتكلم العالم بما فتحه الله عليه من ظهر قلبه في العلم وتكتب التلامذة ثم يجمعون ما يكتبونه فيصير كتابا فيسمونه الإملاء. বলতেছে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইমলায়ের কাহিনীটা বলতেছে। এর পদ্ধতি এমন ছিল, কোন আলেম ছাত্রদেরকে পড়ানোর জন্য কোথাও বসে যেতেন, ছাত্ররা তার আশপাশে দোয়াত, কলম ও কাগজ নিয়ে বসে যেত। আল্লাহ তাআলা উক্ত আলেমের অন্তরে যা কিছু ঢেলে দিতেন তা তিনি মৌলিকভাবে লিখিয়ে দিতেন। অতঃপর এসব খাতা পত্র একত্রিত করা হতো, এতে একটি স্বতন্ত্র কিতাব হয়ে যেত। হ্যাঁ,
এই পদ্ধতির লেখাকে ইমলা বলা হয়। পূর্ববর্তীগণের মধ্যে মুহাদ্দিস, ফকিহ ও আদিবগণ এই পদ্ধতি অবলম্বন করতেন। তারা নিজ নিজ বিষয়ের এলেম লিখতেন। বর্তমানে সে ওলামাও নেই এবং সে এলেমও নেই। তাই ইমলায়ের পদ্ধতি বর্তমানে একটি অসাধ্য ব্যাপার হয়ে গিয়েছে। ইমাম সাহেব রহমতুল্লাহ অনুসারীদের পরিভাষায় ইহাকে তালিকা বলা হয়। হুম। অথবা এই মাসালাসমূহকে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ ইম্মা বিরিওয়ায়াতিন মুফরাদাতিন মিসলি রিওয়ায়াত ইবনে সামাআ ওয়া মুআল্লা ইবনে মানসুর ওয়া গায়রুহুমা ফি মাসাইল মুআয়্যানা। অথবা এই মাসালাসমূহকে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি এর কোন একজন ছাত্র বর্ণনা করেছেন, যেমন ইবনে সামাআ, মুআল্লা ইবনে মানসুর প্রমুখ ব্যক্তিবর্গের বর্ণিত বিশেষ বিশেষ মাসালাসমূহ। ৩ নাম্বার ৩ স্তর না, আস-সালিসা আল-ফাতাওয়া ওয়াল ওয়াকিআ, অর্থাৎ যেই ঘটনা যখন ঘটতেছে মানে হাল অনুযায়ী, হালের তাকাজা অনুযায়ী যে ফতোয়াগুলো ঘটতেছে এগুলোই হলো ফাতাওয়া ওয়াকিআ। এখন নতুন সৃষ্ট মোবাইলের মাসালা এখন আসতেছে, হ্যাঁ, তোমার নতুন নতুন ডিভাইসের মাসালা এখন আসতেছে, মোবাইলে কোরআন পড়ার মাসালা আসতেছে, এই সবগুলো ৩য় নাম্বার স্তরে পড়তেছে। যেহেতু না গায়রে জাহিরুর রিওয়ায়াত কিতাবের মধ্যে আছে, এই ২ কিতাবের মধ্যে না থাকার কারণে এটা ৩য় স্তরে পড়তেছে। ওই সমস্ত মাসালা যাকে পূর্ববর্তী মুজতাহিদগণ তখনই ইস্তেমবাত করেছেন যখন তাদের এ সম্পর্কে জিজ্ঞাসা করা হতো। ওয়াহিয়া মাসাইলুন ইস্তামবাতাহাল মুজতাহিদুন আল মুতাআখিরুন লাম্মা সুইলু আন যালিকা ওয়া লাম ইয়াজিদু ফিহা রিওয়ায়াতান আন আহলি আল মাযহাব আল মুতাকাদ্দিমিন ওয়া হুম আসহাবু আবি ইউসুফ ওয়া মুহাম্মদ ওয়া আসহাবু আসহাবিহিমা ওয়া হালুম্মা জাররান ওয়া হুম কাসীরুন। এভাবে চলতে থাকবে, কারণ এটা দল অনেক এই যুগেও এরকম দল তৈরি হইতে থাকবে। মাওদিউন মারিফাতুহুম কুতুবুত তাবাকাত লিআসহাবিনা ওয়া কুতুবুত তাওয়ারিখ ওয়া মিন আসহাবি আবি ইউসুফ ওয়া মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা মিসলু ইসাম ইবনে ইউসুফ। মানে বিভিন্ন অনেকজনের নাম টানবে। বলতেছে তাদের অবস্থাবলী জানার জন্য হানাফি ওলামায়ে কেরামের কিতাবসমূহ ও সাধারণ ইতিহাসের কিতাবসমূহ পাঠ করা দরকার। হ্যাঁ? যেমন সাইমন রহমতুল্লাহের ছাত্রগণ হলো এরকম ইসাম ইবনে আবু ইউসুফ ইবনে রুস্তম, এখানে অনেকগুলো তবকা টানছেন। وقد يتفق لهم أن يخالفوا أصحاب المذهب لدلائل وأسباب ظهرت لهم। কখনো এমন হয় যে মুতাখিরিন মুজতাহিদদের সামনে এমন কিছু দলিল চলে আসে এবং এমন কিছু উপকরণ প্রকাশ হয়ে যায়, ফলে তারা আসহাবে মাযহাবের বিরোধিতা করে। আমাদের জানা মতে সর্বপ্রথম ওই কিতাব যেখানে ওই মাশায়েখদের ফতোয়া একত্রিত করা হয়েছে তা হলো ফকিহ আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি কিতাবুন নওয়াজিল। অতঃপর মাশায়েখগণ অন্যান্য কিতাবিও একত্রিত করেছেন, যেমন আল্লামা নাতিফি রাহমাতুল্লাহি মাজমুউন নওয়াজিল আল ওয়াকিআতের এবং আল্লামা সদরুশ শহীদ রহমতুল্লাহ ওয়াকিআতে হাসামিয়া। অতঃপর মুতাআখিরিন উলামায়ে কেরাম এসব মাসাইলুন নওয়াদির, মাসাইলুর রুসুল সমূহকে এমনভাবে একত্রিত করে লিপিবদ্ধ করেছেন যে এর মধ্যে কেউ কোনো প্রকার স্বাতন্ত্র্য বাকি থাকলো না। যেমন ফাতোয়া কাজী খান, খুলাসাতুল ফাতোয়া ইত্যাদি। কেউ এই ৩ প্রকার মাসালাসমূহের মধ্যে স্বতন্ত্র বাকি রেখেছেন, যেমন রাজি উদ্দিন সারাখসি কিতাবুল মুহীত এর মধ্যে সর্বপ্রথম মাসাইলুল উসুলকে, অতঃপর মাসাইলুন নওয়াদিরকে, তারপর ফতোয়াকে উল্লেখ করেছেন। তার পদ্ধতি এরপরে বলতেছে واعلم أن نسخ المبسوط المروي عن محمد متعددة وأظهرها مبسوط أبي سليمان الجوزجاني। একথাও জেনে রাখা দরকার যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ মাবসুত কিতাবের কপি নুসখা অসংখ্য, তবে এর মধ্যে প্রসিদ্ধ কপিটি হলো আবু সুলাইমান জাওজানি একটা, ওয়াবহারাহা মাবসুত আবি সুলাইমান আল জুজাজানি বলা হয়, আর দুই ভাবে বলা হয় জাওজানি এভাবে বলা হয়, হ্যাঁ, কর্তৃক সংজ্ঞা। মুতাআখিরিন উলামায়ে কেরামের থেকে অনেকেরই মাবসুতের সরাহ লিখেছেন, যেমন শাইখুল ইসলাম আবু বকর, যিনি খাহারজাদা নামে প্রসিদ্ধ। তার সরাহটি মাবসুত, তার সরাহটিকেও কি বলা হয়? মাবসুত বলা হয়। শামসুল আইম্মা হালওয়াই
হালওয়ানি, তাছাড়া আরো অন্যান্য ওলামাগণ এই কাজে অংশগ্রহণ করেছেন। তাদের সকলের মাবসুত সমূহ মূলত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মাবসুতেরই সরা। এসব ব্যক্তিবর্গ তাদের সরা গ্রন্থের ইবারত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মাবসুতের ইবারত অনুকরণে লিখেছেন। এই একই পদ্ধতি জামি ও সগীরের ব্যাখ্যাকার অবলম্বন করেছেন, যেমন ফখরুল ইসলাম বাজদাবি এবং কাজী খান প্রমুখ ব্যক্তিবর্গ। সে মতে বলা হয় যে কাজী খান এই কথাটি জামি ও সগীরে উল্লেখ করেছেন এবং এতে তার উদ্দেশ্য জামি ও সগীরের সরা। তাবাকাতুল মাসাইল নামক শিরোনাম থেকে এ পর্যন্ত যা বর্ণনা করা হয়েছে তা আল্লামা শামী রহমতুল্লাহ দুটি কিতাব থেকে সংগ্রহ করেছেন। তন্মধ্যে একটি হলো আল্লামা বীরির সরা আশবাহ এবং অপরটি শাইখ ইসমাইল নাবলুসি রহমতুল্লাহ দুরার সরা গ্রন্থ। এবারতে উল্লেখিত অগৈরহিমা দ্বারা উদ্দেশ্য জামি ও সগীর ও কাজী খান ছাড়া অন্যান্য কিতাব যেমন ফাতোয়া শিরাজিয়া এবং আল মুহিতুল বুরহানি ইত্যাদি। আল ফারকু বাইনা রিওয়ায়াতিল উসুল ওয়া যাহিরির রিওয়ায়া। وقد فرق العلامة ابن كمال باشا بين رواية الأصول وظاهر الرواية، حيث قال في شرحه على الهداية في مسألة حج المرأة ما حاصله أنه ذكر في مبسوط السرخسي أن ظاهر الرواية أنه يشترط أن تملك قدر نفقة জি শেখ, জি এ পর্যন্তই ছিল। জোহরের রওয়া এবং উসুলের রওয়া তার আগ পর্যন্ত আর কি। আচ্ছা ঠিক আছে, তো হাজিরাটা আজকে হচ্ছে ৭৬ নম্বর দরস আর কি। নাকি গতকাল ছিল, আজকে নাই। আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকাল দরস হবে নিয়মতান্ত্রিক সুদ ও ইসলামী ব্যাংকিং কিতাব থেকে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরা 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 হবে না আজকে, আর গতকালকেরটাই আর কি। আজকে ৭৬ নাম্বার দরস তো, ওই হিসাবেই হাজিরাটা পড়বে। আচ্ছা জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।